পরিবারের মুখের হাসি ফোটানোর স্বপ্ন, গ্রামের মানুষকে দেখানোর ইচ্ছে যে ইন্টারনেটে দিয়েও জীবন বদলানো যায়। আর নিজের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলোকে একদিন বড় বাস্তবে পরিণত করার লক্ষ্য নিয়ে প্রতিটি সকাল শুরু করি। একটুকুও সময় নষ্ট না করে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর পরিশ্রম। কারণ আমি বিশ্বাস করি আজকের কষ্টই একদিন সুন্দর ভবিষ্যৎ তৈরি করবে। তো বন্ধুরা, চলুন, আশা করছি আজকের আমার ভিডিও আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লাগবে। আর আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমার আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। আমি তোমাদের রিফা অফিসিয়াল চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, সকাল সকাল আমার মা দেখো সুন্দর করে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। বাসি উঠানটা কিন্তু এমনি এমনি রাখলে ভালো লাগে না, তাই দেখো সুন্দর করে উঠানটাকে ঝাড় দিয়ে নিচ্ছে। আর ভাবলো যে আপনাদের সঙ্গে কেন না একটু শেয়ার করা যাক। যখন স্কুল বন্ধ ছিল তখন তো আমি ভিডিও করতাম, মাঝে মাঝে টুকটাক কাজ করতাম, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতাম। এখন তো আমার মা দেখতে পারছে যে আমি কিচ্ছু কাজও করতে পারছি না, সময় পাচ্ছি না ভিডিও করার, তাই আপনাদের সঙ্গে কিচ্ছুটি শেয়ারও করতে পারছি না। তাই আমার মা কিন্তু টুকটাক করে ভিডিও করে এবং আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি ভিডিও করতে পারছি না, তাই আমার মা একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করছে। আগে যখন আমার ওই চ্যানেলটা ছিল তখন কিন্তু আগে আমার মা ভিডিও করতো। আমার মাও মাঝে মাঝে ভয়েস দিত, কিন্তু ওই চ্যানেলটা যাওয়া থেকে আমার মার ভিডিওর মধ্যে খুব একটা আসে না বা ভিডিও করে না। তো তাও আমার মা আজকে ভিডিও করছে, মানে মাঝে মাঝে ভিডিও করবে আর আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করব। থাল বাসন মাজা কমপ্লিট করেছে। এবার রাত্রেবেলা যে চাটা খেয়েছিলাম সেগুলো কিন্তু এবার আমার মা মেজে নেবে। অনেকটা লেট করে সকালের ভিডিওটা স্টার্ট করেছি। আমাদের খাওয়া দাওয়া স্নান করা হয়ে গিয়েছে, আমার মাও কিন্তু স্নান করে নিয়েছে। তো তারপরে কিন্তু আমি স্কুলে চলে গিয়েছিলাম আর আমার মা এখানে সমস্ত আমাদের থাল বাসনগুলো মাজা থেকে শুরু করে উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে বিছানা তোলা সমস্ত কাজ কিন্তু আমার মা করে নিচ্ছে, কিন্তু সমস্ত কিছু শেয়ার করতে পারিনি। তো বন্ধুরা দেখো, সুন্দর করে আমার মা এবার থাল বাসনগুলো মেজে নিবে। আর আমি কিন্তু বাড়িতে নেই, আমি গিয়েছিলাম স্কুলে। স্কুল থেকে আসার পরে দেখি যে হ্যাঁ আমার মা এগুলো ভিডিও করে নিয়েছে। আর কে কোথা থেকে আমার আজকের ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।
তারপরেই আমি স্কুল থেকে চলে এসেছি ৩টা নাগাদ। আসার পরে স্নান করে খাওয়া দাওয়া সেরে ৫টার দিকে আমি পড়তে বসে পড়েছিলাম। তো পড়ছি আর আমার মা কখন যে ভিডিওটা চালু করে দিয়েছে বুঝতেই পারিনি। তারপরে না এই সন্ধ্যাবেলা আমাদের গাছ থেকে ধুপ করে শব্দ হলো। আমি ভাবলাম কি না কি, বাইরে বেরিয়ে দেখি আমাদের গাছ থেকে একটা এই ছোট্ট আমটা পড়ে গিয়েছে। হ্যাঁ, খুব একটা না পাকলেও একটু একটু পেকেছে। ওগুলো দেখে কাজ নেই, চলো এবার কাজের মধ্যে ফিরিয়ে যাওয়া যাক। আমার মা দেখো সকালবেলা যে থাল বাসনগুলো মেজেছিল এই সন্ধ্যাবেলা ঠিক করে নিচ্ছে। এখন না কখন যে বৃষ্টি আসে, কখন গরম ওঠে, কোনো কিছু বোঝা যায় না। ভীষণ পরিমাণে আমাদের এখানে গরম পড়েছে, আবার হুড় করে না ঝড় বৃষ্টিও হচ্ছে। মানে এটা যে কী সিজন চলছে আমি না কিছুই বুঝতে পারছি না। বাট এইবার না ঝড় বৃষ্টিটা খুব বেশি হয়েছে গো। আমাদের এখানে অনেক লোকের অনেক জিনিস হন্তরূপ হয়েছে। অনেক লোকের ক্ষতি হয়েছে, গাছ পড়ে গিয়েছে, ঘরের চাল উড়ে গিয়েছে। কিন্তু এখন না ওই যে ঝড় বৃষ্টি তুফানটা না বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন আর ওই তুফানটা নেই। এমনি যদি মাঝে মাঝে আসে, বৃষ্টি আসে। আর দুপুরবেলা না স্নান করা মানে সকালবেলা তো স্নান করেছিল অনেকটা সকালে বলেছিলাম। ওই স্নান করার পর না, স্নান করার সময় আমার মা না এই যে কাপড়গুলো জামা কাপড়গুলো কিন্তু কেচে দিয়েছিল। আর দুপুরবেলা যা রৌদ্রু মানে মানে যে রৌদ্রুটা ফেলিয়েছি না, থাকা যাচ্ছিল না। আর ওর মধ্যেই কিন্তু আমার হচ্ছে মানে জামা কাপড়গুলো না শুকিয়েও গিয়েছে। তো এবার দেখো জামা কাপড়গুলো সন্ধ্যার আগেই তুলে এনেছিল। এবার আমি কিন্তু ওই যে সাইডে দেখো পড়তে বসে পড়েছি। আর আমার মা এদিকে মানে কাপড় চোপড়গুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছে। তো কি আর করবে, সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখলেই কিন্তু কাজ কমপ্লিট। আর এই জামা কাপড়গুলো যদি গুছিয়ে না রাখা হয় না, কেমন জানি একটা দেখা যায় ঘরের মধ্যে। আর যদি জামা কাপড়গুলো ঠিকঠাক মতো শুকায় তাহলে কিন্তু যখন ঝড় বৃষ্টি আসে বা রৌদ্রু পড়ে না তখনও কিন্তু খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন যখন ঝড় বৃষ্টি আসে, জামা কাপড় একেবারেই কেচে না দেওয়া পালা হয়ে থাকে, তখন কিন্তু অনেক বেশি প্রবলেম হয়। আর আমার না সবসময় চেষ্টা করি স্কুল থেকে আসার পরে স্কুল ইউনিফর্মটা নিজেই কেচে দেওয়ার, কারণ কালকে তো ওটা আবার আমার দরকার হবে। আর তার মধ্যে যদি বৃষ্টি আসে না একেবারেই শুকোতে চায় না। আর ওই কদিন না আমার খুব বেশি, যখন ঝড় বৃষ্টি ছিল, তুফান ছিল, খুব বেশি প্রবলেম হয়েছিল। আমি না মানে জামা কাপড়গুলো করতে পারছিলাম না, শুকোতে পারছিলাম না। এমনও দিন গেছে আমি জামা কাপড় ভিজে জামা কাপড় পরে স্কুলে গিয়েছিলাম। আর সকাল সকাল আমার তো টিউশন হয়, তাই আমি সকাল 8টার দিকে একেবারে আমার মা টিফিন বানিয়ে দেয়, খেয়ে দিয়ে আবার স্কুল ইউনিফর্ম পরে 8টার দিকে স্কুলে যাই। স্কুলের মধ্যে টিউশন হয়, তারপরে স্কুল হয়, তারপরে 3টার দিকে বাড়ি আসি। সন্ধ্যাবেলা স্যান্ডউইচ বানিয়েছিল ডিম দিয়ে সুন্দর করে। আর রাত্রেবেলা দেখো মাছের তরকারি। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।